হইল না রে ভাই, এইবারেও হইল না মনে হচ্ছে, বুঝলে। এতদিন ধরে যে স্বপ্নটা দেখে এলাম যে আমাদের মেয়েদের কাছে এইবার হয়তো ফাইনালি একটা ওয়ার্ল্ড কাপ আসবে, বাট মনে হচ্ছে সেটা আর হইল না। ফিল্ডিং সেট হয়ে গেছে ভাই আমাদের অলরেডি, হারমানদি আমাদের ফিল্ডিং সেট করে দিয়েছে। ম্যাচ শুরু হওয়ার আগেই আমাদের ম্যাচ শেষ হয়ে গেছে। তোমরা যে যেমন পারবে ঠিক আছে, চুটি পাটি নিয়ে ভাই ক্যাঁচা মেরে ছুট মারো, কারণ আমার মনে হচ্ছে আবার কাঁদতে হতে চলেছে তোমাদেরকে, বুঝলে তো। তাই যদি কাঁদতে না চাও আগে থেকে সাইড হয়ে যাও, কারণ আমাদের হারমানদি অলরেডি আমাদের ফিল্ডিং সেট করে দিয়েছে ভাই। উনি ফটোশ্যুটের সময়, আজকে ফটোশ্যুট হয়েছে মেয়েদের ওয়ার্ল্ড কাপ নিয়ে, উনি ওই দিকেই দাঁড়িয়েছে যেই দিকে দাঁড়ানো সব ক্যাপ্টেনগুলো হেরে গেছে। হারমানদি তুমি পাগল আছো, তুমি থেকে থেকে ওই দিকটাই পেলে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, আরে কেউ বুঝায় মেয়ে ছেলেটাকে ভাই, আরে ওই দিকে যারা দাঁড়ায় তারাই হেরে যায়। তুমি 2023-এর ওয়ার্ল্ড কাপ দেখো, T20 ওয়ার্ল্ড কাপ দেখো, WTC দেখো, মানে যা দেখবে দেখে নাও, যে কটা ক্যাপ্টেন ওই দিকে দাঁড়িয়েছে তারাই হেরে গেছে, আর আমাদের খেপিটা ওই দিকেই যে দাঁড়িয়েছে। না বোঝো ঠেলা ভাই, আমার তো খুব ফাটছে ভেতর থেকে। কি আর বলবো, তোমরা কি ভাবছো আমি এই ধরনের কিছু বলবো বলে এলাম? না গুরু, আমি ও দলে নাই, বুঝলে। আমি ওইটাই বিশ্বাস করি যে যারা ভালো খেলবে তারা জিতবে, আমার কাছে সোজা হিসেব ভাই। তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু টুকটাক আলোচনা করা যাক যে কেমন হতে পারে কালকের ম্যাচের সিচুয়েশন, কারা জিততে পারে, কারা এগিয়ে আছে, কারা পিছিয়ে আছে। কালকে আবার আমাদের ছেলেদের ম্যাচও আছে, ওরা কি পারবে সিরিজটা কিছু করতে? কারণ কালকের ম্যাচটা হেরে গেলেই ভাই সিরিজ মানে হাত থেকে চলেই যাবে, অ্যাকচুয়ালি বলতে পারো ভাই। মানে জিততে তো পারবো না, ডরও হবে, বাট জিতে গেলে কাহিনী অন্য কিছু হতে পারে। আর তার সাথে আমাদের মেয়েদের কেমন প্লেইং 11 হতে পারে, কেমন থাকছে গ্রাউন্ডের কিছু খবর, সেই সব নিয়ে টুকটাক তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। বুক ফুলিয়ে বলে তো দিলাম যে ফটোটা থেকে ফাটছে না, তবে ভেতর ভেতর একটু একটু কিন্তু ফাটছে ভাই, বুঝলে। 90% আমি বিশ্বাস করি যে যারা ভালো খেলবে তারা জিতবে, তবে 10% তো ভয় লাগে না, কারণ আগাগোড়াই ওটাই হয়ে আসছে। আর যারাই দাঁড়িয়েছে ওইদিকে তারাই হেরে যায় ভাই, খালি কি আর বলবো। তার আগে একটা ছোটো ব্যাপার ক্লিয়ার করে দিই, অনেকজনই আমায় জিজ্ঞাসা করছে দাদা কপালে কী হয়েছে, কপালে কী হয়েছে। আর বললো না ভাই, আমাকে টেবিলে চুমু দিয়েছে। এই যে আমি যেখানে ভিডিওটা রেখে করছি না, এইখানে একটা নিচের দিকে কি কুড়োতে গেলাম, আর টেবিলের কোনটা আছে না, ঠক করে ঠুকে গেল ভাই। সেটা ভাঙা কি জোর লাগলে রে, ওই জন্যই চুলটা কেটে নিয়েছি। চুলটা কাটার পরে একটু খ্যাপা খ্যাপা লাগছে বুঝতে পারছি, বাট চুলটা খালি কাটার জায়গাটায় যাচ্ছিল, ওই জন্য চুলটা কেটে নিয়েছি, ঠিক আছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে কি হয়েছে কি হয়েছে, ভাই টেবিলে চুমু দিয়েছে, কি আর বলবো। বাট এইসব গায়ে লাগবে না, এরকম 10টা কাঁটা মেনে নেওয়া যায়। কালকে যদি আমরা খালি ওয়ার্ল্ড কাপটা পেয়ে যাই, ফাইনালি ভাই এতদিন ধরে ওয়ার্ল্ড কাপ হয়ে আসার পর কালকে হতে চলেছে ফাইনাল, সাউথ আফ্রিকার মেয়েদের সাথে আমাদের মেয়েরা অলরেডি এর আগে দুবার ফাইনাল খেলেছে, 2017-এ একবার, 2005-এ একবার। 2017টা তো ভাই মানে কি আর বলবো, কিছু বলার নেই। বাট এইবারে আমাদের কাছে আবার মৌকা আছে, 2025-এ আমাদের ঘরে এইবারে হচ্ছে, এইবারে পারবো আমরা নিজেদের কাছে নিজেরা রাখতে। আর সাউথ আফ্রিকার দিদিরা এই প্রথমবার কোয়ালিফাই করেছে ওয়ার্ল্ড কাপ ফাইনালে। 25 বছর পর ওয়ার্ল্ড কাপে এই প্রথমবার কোনো নতুন উইনার হবে, হয় সাউথ আফ্রিকা হবে, না হলে আমাদের দিদিরা হবে। এখনও অবধি মনে হয় 12 বার ওয়ার্ল্ড কাপ হয়েছে মেয়েদের, তার মধ্যে এমন কোনোবারই হয়নি যে অস্ট্রেলিয়া নেই না হলে ইংল্যান্ড নেই। ভাই কেউ না কেউ থাকেই, হয় দুজনাই থাকে, না হলে অস্ট্রেলিয়া থাকে, না হলে ইংল্যান্ড থাকে। বাট এইবারে প্রথমবার যে দুজনার কেউই নাই, দুজনাই বিদায় নিয়ে নিয়েছে। আর ওরা কেউ ফাইনালে নেই বলি মনটা এত খুশি আছে ভাই, একটু ভালো লাগছে যে চলো সাউথ আফ্রিকা আছে। যদিও ওরা নরম নয় ভাই, এরাও পাঁচড়ে দেওয়ার দম রাখে। এদের লাউড়া উলফার না লাউড়া উলফারই আছে, এদের ক্যাপ্টেনটা খুব মারে, ও কাপ্তানা মেরি জানা বিশাল মারে। আর এদের একটা অলরাউন্ডার আছে, ও বিশাল বল করে। এই দুজনেই মেন থ্রেট ইন্ডিয়ার জন্য। বাকি আমাদের টিম কমা থরি না, খালি আমরা একটু টস টাইম মার খেয়ে যাই। এইবারে ওপরওয়ালা প্লিজ টসটা আমাদেরকে জিতিয়ে দেবো, বুঝলে তো। টসটা জিতে গেলে ভাই ম্যাচটা আমরা হাফ জিতে নিতে পারবো, কারণ এইবারও ম্যাচ হতে চলেছে DY পাটিল স্টেডিয়ামে, যেখানে ফাইনাল হবে। ভারত এখন অবধি মানে ভারতের মেয়েরা এখন অবধি এই গ্রাউন্ডে 3টে ম্যাচ খেলেছে, তার মধ্যে বাংলাদেশেরটা হাফ হয়ে ধুয়ে গিয়েছিল, আর বাকি দুটো খেলেছে। কিন্তু কথা হলো অস্ট্রেলিয়ার মেয়েরা যেমন প্রথমবার খেললো সেমিফাইনালে DY পাটিলে, সেরকমই সাউথ আফ্রিকার মেয়েরাও এই প্রথমবার খেলবে DY পাটিল স্টেডিয়ামে। মানে অ্যাকচুয়ালি আমরা কন্ডিশন আগে থেকেই ভালো করে জানি যে কেমন হতে পারে। টস যারা জিতবে তারা ম্যাচে অনেকটা এগিয়ে থাকবে, বিশেষ করে টস জিতে যারা আগে বোলিং নেবে। কারণ ভাই চেস খুব সহজ হয় করা, মানে শিশির আসে তো ও আসে অ্যাকচুয়ালি, ওই জন্য চেস করাটা সহজ হয়ে যায়, যেটা আমরা অস্ট্রেলিয়ার ম্যাচে দেখেছি। সহজ মানে একদমই দুধে ভাতে হয়ে যায় না, তবে আর কি ওই বল হাত থেকে পিছলাই, ওই জন্য আর কি মানে একটু হলেও সহজ হয়ে যায়। যারা সেকেন্ড ব্যাটিং করে তাদেরই জেতার চান্সটা একটু বেশি হয়ে যায়। বাকি যদি সাউথ আফ্রিকার বিপক্ষে দেখা যায়, তাহলে হেড টু হেডে 3টে আছে, মানে এরাও 3টে জিতেছে, ওরাও 3টে জিতেছে। কিন্তু ব্যাপার হলো ভাই, এখনও অবধি যে 3টে ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা আমাদের সামনে পড়েছে, 2017, 2022 মনে হয়, আর এই 2025, 3বারই আমাদেরকে গ্রুপ স্টেজে পিঠে দিয়েছে ওরা। এইবারেও হারিয়ে দিয়েছে আমাদের, বাট সেগুলো হলো পুরোনো কথা। ফাইনালে একবার সামনাসামনি হয়নি, এই ফাইনালে প্রথমবার সামনাসামনি হতে চলেছে আমাদের। নভেম্বর হচ্ছে আর ওয়ার্ল্ড কাপের ফাইনাল হচ্ছে, এটা ভেবেই আমার ফাটছে ভাই ভেতর থেকে। এর আগের বারে হয়েছিল 19শে নভেম্বর, এবারে হচ্ছে 2 নভেম্বর। যদিও অপোনেন্ট আলাদা, কিন্তু ওয়ার্ল্ড কাপের ফাইনাল তো ওয়ার্ল্ড কাপের ফাইনালই হয় না ভাই।
তবে একদিক থেকে ভালো যে ওয়ার্ল্ড কাপের ফাইনালে আমাদের ক্যাপ্টেন সাহেব অর্থাৎ হারমানপ্রীত করের পারফরমেন্স আগাগোড়াই ভালো আছে। আর কাল শুধু হারমানপ্রীত কর পারফরমেন্স ভালো দিলে হবে না, গোটা টিমকেই ভালো পারফরমেন্স দিতে হবে, তবে যে কিছু কাজের কাজ হবে। বাই চান্স যদি কোনো ডিপার্টমেন্টই গন্ডগোল হয়ে যায়, আশা করি যেন না হয় ভাই, বাট কিছু বলার তো নাই। তোমাদেরকে একটা কথাই বলবো দিদিরা, নিজের জি জান ঝুঁকে দাও, বুঝলে তো, জি জান ঝুঁকে দাও, এই মৌকাটা আর পাওয়া যাবে না। নিজেদের ঘরে ওয়ার্ল্ড কাপ, নিজেরা ফাইনালে, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড নেয় ফাইনালে, এর থেকে বড় কিছু আর হতে পারে না। ফিল্ডিংয়ে বিশেষ করে তোমরা জি জান ঝুঁকে দেবে, ফিল্ডিংটা দয়া করে খারাপ করো না কালকে, ফিল্ডিংটাই মেন। বোলিংটা একটু মেনে নেওয়া যায়, বাট ফিল্ডিংটা মেনে নেওয়া যায় না। ব্যাটিংয়ে তো আমার ক্রাশ মান্দানাদির কাছে আমার অনেকই এক্সপেকটেশন আছে, সে হয়তো দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গেলে ভাই কাজ হয়ে যাবে। যদি স্মৃতি দাঁড়িয়ে যায় আর হারমানদি কালকে পারফরমেন্স দিয়ে দেয়, তাহলে তো ভাই ওয়ার্ল্ড কাপ আমাদেরই হয়ে যাবে। বাকি বোলিং ফিল্ডিং সব দিক থেকে টপ ক্লাস পারফরমেন্স দিতে হবে, কারণ সাউথ আফ্রিকা নরম টিম নয়, যখন তখন যাকে তাকে কাছড়ে দেওয়ার ওরা পাওয়ার রাখে, সেটা ওরা গ্রুপ স্টেজে বুঝিয়ে দিয়েছে, আর ওই জন্যই ওরা ফাইনালে আছে। যাই হোক, এটাই ছিল মেয়েদের কিছু খবর। মেয়েদেরকে বলবো অল দ্য বেস্ট, নিয়ে আসো ওয়ার্ল্ড কাপ প্রথমবার ভাই, ফাটিয়ে দাও একদম যে, ঠিক আছে। এবার আসি ছেলেদের একটু টুকটাক খবর নিয়ে। ছেলেদের খবর কি আর বলবো ভাই, কালকের ম্যাচটা না জিততে পারলে আর কিছু করার নেই আমাদের, মানে সিরিজ ড্র ছাড়া পরে তখন আর উপায় থাকবে না, কালকে জিততেই হবে যা হোক করে। আর সব থেকে বড় খুশির খবর এটা যে কালকের ম্যাচে হেজেলউড খেলবে না। হেজেলউড প্রথম দুটো ম্যাচের জন্যই অ্যাভেলেবেল ছিল, এরপরে 3টে ম্যাচ ও আর খেলবে না। এরপরে 3টে ম্যাচে ম্যাক্সওয়েল আসবে, আরও কারা দুজন আসবে, বাট হেজেলউড তো থাকবে না, এটা কনফার্ম ভাই। এটা ভেবেই মনে একটু শান্তি আসছে। ওপরবেলা কালকে টসটা আমাদেরকে জিতিয়ে দিও প্লিজ, দুজনকেই টস জিতিয়ে দিও কালকে, তাহলেই হবে। আর দ্বিতীয়ত আমাদের আরসিদীপকে প্লিজ ওকে প্লেইং 11-এ ঢোকাও, এইভাবে বেজ্জতি ওর করো না, বুঝলে তো। ও আমাদের নাম্বার 1 বোলার ভাই, টি20 এর সব থেকে বেশি উইকেট আছে ও টি20-তে, প্লিজ ওকে দলে জায়গাটা দাও, খারাপ লাগছে ওর জন্য। তাই এটাই ছিল ছোটোখাটো একটু ভিডিও, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বাকি অল দ্য বেস্ট, দুটো টিমকে জিততেই হবে কালকের ম্যাচটা, ঠিক আছে। বাকি দেখা হচ্ছে, চলো আবার কালকে ম্যাচের পরে হয় হাসতে হয়ে দেখবে, আর না হলে ওপরপালা করে যেন না হলেটা না হয়, হাসির সাথেই যেন দেখা করতে পারি তোমাদের সাথে। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।